অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি প্রতিদিনের মতো আপনাদের প্রিয় অনুষ্ঠান, চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত যে অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আপনাদের বহু নিয়মিত দর্শক, কারণ ইতিমধ্যে এবার আমরা 7ম বছরে পদার্পণ করেছি। কাজেই বুঝতেই পারছেন যে একটি অনুষ্ঠান যখন 7 বছরে চলে আসে এবং প্রতিদিন সকালে মানুষ এর সঙ্গী হয় এবং দেখতে দেখতে এই অনুষ্ঠান সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা তৈরি হয়, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার, মানবিক বোধের মূল্যায়ন করা, চিন্তা ভাবনা, বিভিন্ন আলাপ আলোচনা, কবিতা, গান, নাচ, নানাবিধ বিষয়, নানাবিধ বিশেষ বিশেষ দিনের বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা, সব মিলিয়ে এক কথায় এই অনুষ্ঠান যে গুণগত মান প্রদর্শন করে, অবশ্য আমি বলবো না, কারণ পৃথিবীতে তো একটা কথা আছেই, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমরা বলি এই ঘটনাটা আমাদের কথা নয়, আমরা যেহেতু মানুষের কাছে এই মতামত পাই, হতে পারে সেই সংখ্যার মানুষ হয়তো অসংখ্য নয়, হয়তো কোটি কোটি নয়, কিন্তু একটা ভালো অংশ কিন্তু আমাদের এই কাজকে সমর্থন করেন। কারণ এটা আপনারা সবসময়ই জানেন যে আমরা যদি কখনো ধরুন যে কোনো জিনিস, কিছু মনে করবেন না, ধরুন খুব স্বাভাবিক কথায় বলি, ধরুন আমি এক বাটি মুড়ি খাচ্ছি, সেটা যতটা না আমাকে আনন্দ দেবে, তার থেকে এমন আবার মানুষ আছেন, সেই মানুষের সংখ্যা হয়তো বা কম, তারা সামান্য এক টুকরো, সামান্য সন্দেশ এক টুকরো খেলে তারা খুব খুশি থাকেন। তো সুতরাং এ কথাটা আপনাদের মতো বুদ্ধিমান দর্শকদের বোঝাতে হবে না, আমাদের দর্শকরা যথেষ্ট বুদ্ধিমান এবং তাদের জ্ঞান সম্পর্কে আমরা ওয়াকিবহাল। সেজন্যই একটা কথা বলি যে এই মানুষগুলো আমাদের সাথী হয়ে থাকলে এটাই আমাদের পরম পাওনা। তারপরে যদি আমরা সাধারণের মধ্যে ঢুকতে পারি, আমাদের আজকের ভাবনার, চিন্তা, চেতনার শরিক যদি তাদেরকে আস্তে আস্তে করতে পারি, তবেই বুঝতে পারবো যে আমরা একটা কাজ করছি, যে কাজটা অন্তত সমাজের মানুষকে কিছু পথ দেখাচ্ছে, কিছু ভালো হচ্ছে, সমাজের কিছু উন্নয়ন হচ্ছে, মানুষের চিন্তা ভাবনা, প্রগতিশীলতা ভালো একটা জায়গায় আসছে, তবেই তো আমরা সার্থক। আমরা যদি একটা অনুষ্ঠানকে অনুষ্ঠানের মতন করতে পারি, যা মানুষকে উন্নত থেকে উন্নততর জীবে পরিণত করে, সেটাই হচ্ছে আমাদের পরম পাওনা। আমরা সেই আশায় কাজ করে চলেছি প্রতিদিন, এবং সেখানে আজকে আমরা শুনব আমাদেরই নিয়মিত শিল্পী, আমাদেরই আজকের ভাবনা শিল্পী পরিবারের যে শিল্পীকে আপনারা প্রায়ই পেয়ে থাকেন, যিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিত, দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের গান গেয়ে চলেছেন। আপনারা প্রশান্ত চন্দ্র মহাননবিশ বিজ্ঞানী, তার নাম শুনেছেন। তিনি আমাদের অবশ্যই গর্বের মানুষ। সেই পরিবারেরই মহিলা, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী। তো সেই মহিলার এই যে সব কাজ সামলে সবকিছু করেও রবীন্দ্র সঙ্গীতের সাথে নিজেকে ওতপ্রোত জড়িয়ে ফেলা, যে রবীন্দ্রসঙ্গীতই তার ধ্যান জ্ঞান। এবার কেউ বলবেন তিনি ভালো গান করেন, কেউ বলবেন খারাপ গান করেন, এ তো হবেই। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই, এমন কোনো মানুষ নেই যার সমালোচক নেই। সেই ভালো মন্দ, সুখ দুঃখ, অন্ধকার আলো সব নিয়ে মনে হয় এ ধরনই ভালো। তেমনি রবীন্দ্রনাথ নিজেই তার কবিতায় লিখে গেছেন, সবার তরে নহে সবাই, সবাই সবাইকে ভালো বলবে, এটা হতে পারে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে প্রতিটি মানুষ ভালো ভালো বলেছে, অবশ্যই নয়। একদল তাকে ভালো বলছে, পছন্দ করছে, একদল করছে না। কিন্তু এটা
পৃথিবীর নিয়ম, সৃষ্টির নিয়ম, অনাদিকাল থেকে এটা চলে আসছে। এটাকে উড়িয়ে চলা বা এই কথাটাকে আমরা মূল্য দেব না, এটা অর্থহীন। কারণ প্রতিটি মানুষ এক চিন্তা এক ভাবনার শরিক হতে পারে না। কারণ মানব যেমন আছে, আবার মানব বেশি দানবেরও অভাব নেই। তাদেরও চেহারাগুলো কিন্তু মানুষেরই মতন। কাজেই সব জায়গাটাকে এক করে ফেললে তো হবে না। আমরা শুভবুদ্ধি সম্পন্ন চিন্তা মানুষকেই আমাদের অনুষ্ঠানে বেশি পছন্দ করি, যার জন্য আজকের ভাবনা শিল্পী সংখ্যা কিন্তু কোয়ান্টিটিতে খুব বিশাল নয়, কিন্তু কোয়ালিটিতে, এবং কোয়ালিটিকেও আবার অন্যভাবে ভাগ করতে হবে। কোয়ালিটি মানে আমি গান ভালো করলাম, কি নাচটা ভালো করলাম, কি কবিতাটা ভালো লিখলাম, কি আবৃত্তি ভালো করলাম, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে সেই সম্পর্কিত বোধটা আমার মধ্যে আছে কিনা। সেই বোধে জাগরিত হয়ে যদি আমি কিছু শব্দ উচ্চারণ করি, সেই শব্দের একটা অর্থ দাঁড়ায়। কিন্তু আমি যদি বিষয়টা সম্পর্কে আমার কোনো বোধ নেই, বোধহীন ভাবে কথা বললাম, তা তো কখনো মানুষের সামনে সেখানে পৌঁছতে পারবে না। যার জন্য আমরা বলি শিক্ষা সংস্কৃতি পাশাপাশি কিন্তু একটি জায়গায় দাঁড়িয়ে আছে, একে অপরের পরস্পরের পরিপূরক। যাই হোক, আমরা চন্দ্রা মোহনানবিশের কণ্ঠে প্রথম গানে চলে যাচ্ছি। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানে জানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। যাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায়
নিতাইতে কি ভয় মানে জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। শুনলেন চন্দ্রা মহলানবিশের কণ্ঠে প্রথম গানটি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আশা করি, কারণ ওই যে বলেছি ভালো লাগাটাও এক একজনের এক এক রকম। তবে দরদ দিয়ে গিয়েছেন শিল্পী, এটুকু অন্তত আমার মতো ক্ষুদ্র মানুষ হিসেবে, আমি অনুষ্ঠানের পরিচালক হিসেবে এটুকু আমার মনে হয়েছে। যাক, আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। অরুণ বেণু বাজায় কে যায় কে যায় বিদেশি নাই তাহারি রাগিনী লাগিল লাগিল গায়ে সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহ বিধুর হীরার অজানা বেদনা সাগর বেলায় অধীর বায়ু বনের ছাই সকরুণ বেণু বাজায় কে যায় কে যায় বিদেশি নাই। তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয় মাঝে শরৎ শিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে ছবি মনে আনে আলোতে ও গীতে যেন জনহীন নদী পথটিতে কে চলেছে জলে অলস ভরিতে অলস পায়ে বনের ছায়ে সকরুণ বেণু বাজায় কে যায় কে যায় বিদেশি নাই। শুনলেন এবারের গানটিও। আর সকাল থেকে যদি রবীন্দ্রসঙ্গীত শোনা যায়, সকালবেলার এই অনুষ্ঠান চ্যানেল ভিশন কর্তৃপক্ষের যে চিন্তা ভাবনা নিয়ে অনুষ্ঠান, এই ধরনের রবীন্দ্রসঙ্গীত মানুষের মনকে আকৃষ্ট করবে, এটা জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে আজ যাব না
এবারের গানটির একটা বিশেষত্ব অবশ্যই আছে। রবীন্দ্রনাথ কেন লিখেছিলেন, কোন সময়ে লিখেছিলেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছিলেন, খুব ইন্টারেস্টিং বিষয়। এবং আমি জানি আমাদের আজকের ভাবনার দর্শকরা আমার থেকেও বেশি জানেন, কাজেই আমি এর ব্যাখ্যায় যাব না, সময়ও হাতে অত নেই। তবে অত্যন্ত বিখ্যাত গান, মানে বিখ্যাত অন্য অনেক দিক থেকে, ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে চিন্তা করলে রবীন্দ্রনাথের অন্তরাত্মাকে যারা চেনেন, রবীন্দ্রনাথ নিয়ে যারা পড়াশোনা করেছিলেন, কেন এই গানটি এসেছিল, কিভাবে এসেছিল আপনারা জানেন। আমি বলে আর সময় নষ্ট করতে চাইছি না, আমরা পরের গানে চলে যাচ্ছি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গেছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে। তাই তো তুমি রাজা রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি,
এবারের গানটিও শুনলেন, অত্যন্ত ভালো গান। এবং তাই তোমার আনন্দ আমার পর, সত্যিই তো পরমেশ্বরের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে আমাদের একটা সহাবস্থান তো আছেই। রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের মানুষ ছিলেন, তিনি উপনিষদের সেই বাণীকে মানতেন, সর্বং খলু ইদং ব্রহ্ম। তিনি যে পরম করুণাময়ের কথা বলেন, সেই করুণাময় তো আমাদের মধ্যেই মিশে আছেন এবং আমাদের মধ্য দিয়েই তিনি খেলা করছেন। সুতরাং আমরা তার চিন্তারই প্রতিফলন, শরিক। সুতরাং বুঝতেই পারছেন এই গানের যথার্থতা কোথায়। আমি বরাবরই বলেছি রবীন্দ্রনাথের মতন দার্শনিক বিরল। সুতরাং রবীন্দ্র দর্শনকে আরেকবার সশ্রদ্ধ চিত্তে সম্মান জানাই এবং চন্দ্রমহলানবিশের এই গানটির নির্বাচনকে অকুণ্ঠ প্রশংসা করছি। আমরা চলে যাচ্ছি পরের গানে। কি পাইনি তারি হিসাব মিলাতে মন মূর্ণ হে রাজে। কি পাইনি আজ হৃদয়ে ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজে। কি পাইনি
এতক্ষণ আমরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী চন্দ্রা মহলানবিশের কণ্ঠে কয়েকটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। আশা করি আজকের রবীন্দ্র প্রভাত আপনাদের ভালো লেগেছে। আর আমরা চাইব এই ধরনের ভালো ভালো গান আপনাদের সামনে আরো বেশি করে আনতে। আপনারা যারা আজকের ভাবনার প্রতিদিনের শরিক, আর যারা চ্যানেল ঘোরাতে ঘোরাতে অনেক সময় ঢুকে পড়েন, প্রত্যেক দর্শকের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আগামীকাল আবার ঠিক সকাল 7:30 দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।